নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সকল বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের। গতকালকে সিবিআই প্রাথমিকের 42,949 নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে এবং সেই চার্জশিটে কিন্তু যে সমস্ত হেভিওয়েটদের নাম উঠে এসেছে তাতে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু দেখাতে চলেছি যে কোথা থেকে এই তথ্য উদ্ধার করলো সিবিআই এবং তদন্তে কার কার নাম উঠে এসেছে, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা চাকরি এখনও পায়নি তাদের চাকরির ভাগ্য খুলবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, দীর্ঘদিন ধরে কিন্তু সিবিআই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে এবং সেই তদন্তের সূত্র ধরেই কিন্তু আপনারা দেখেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি কিন্তু প্রায় 23 মাস মতো কিন্তু জেলে ছিলেন। তিনি রিসেন্ট বেরিয়ে এসেছেন জেল থেকে। এরকম আরও অনেকেই কিন্তু জেলে রয়েছেন। পার্থ চ্যাটার্জি কিন্তু এখনও ছাড়া পায়নি, তিনি এসএসসি মামলায় জেলে রয়েছেন। তো এরকম বহু যারা শিক্ষা জগতের সাথে যুক্ত ছিলেন, যারা হেভিওয়েট নেতামন্ত্রী ছিলেন, তারা কিন্তু এখনও অনেকেই কিন্তু জেলে রয়েছেন। তো এর মূল নেপথ্যে ছিল কিন্তু নিয়োগ দুর্নীতি। নিয়োগ দুর্নীতিতে যোগ্যদের চাকরি না দিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া। আর বিকাশ ভবনের ওয়্যার হাউসে এবার সেই তদন্ত করতে গিয়েই কিন্তু বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে মিলল বিস্ফোরক নথি সিবিআইয়ের হাতে এবং সিবিআই সেটা কিন্তু চার্জশিট জমা করেছে ইতিমধ্যে আদালতে। তো আমরা সেই কি তথ্য মিলেছে আমরা এবার একটু দেখে নেব। তো দেখুন বন্ধুরা, প্রথমেই যে নামটি এসছে শ্রী দিব্যেন্দু অধিকারী এমপি, প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। সিবিআই চার্জশিটে মমতা ঠাকুরেরও নাম রয়েছে, সমীর কর, রাকেশ গিরি, উত্তম কুমার আচারিয়া, চয়ন সাহু, এরা কিন্তু প্রত্যেকেই এর সাথে জড়িত ছিলেন। এবারে দেখুন, এখানে কিন্তু ভারতী ঘোষের নাম রয়েছে। এরকম বহু হেভিওয়েটের নাম কিন্তু এখানটায় রয়েছে যারা কিন্তু প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু এখানে শেষ নয়, সিবিআই কিন্তু এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু আরও নতুন নতুন তথ্য উদ্ধারের জন্য তারা কিন্তু মূলত এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার মূলে গিয়ে রয়েছেন সেই নেপথ্য খোঁজার জন্য তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, এসএসসির 26,000 দুর্নীতি মামলায় ওএমআর রহস্যে যে টিমটা কাজ করছিল, দিল্লি থেকে এসেছিল যে টিম ও পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে ওএমআরের হার্ড ডিস্কগুলো উদ্ধার করা হয়েছিল, সেই টিমকেই কিন্তু এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু এখানটায় তদন্ত করছেন। আশা করা যায় যেরকমভাবে দুর্নীতির তদন্তের নাম উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু বড় বড় মাথার নাম হয়তো আরও উঠে আসবে এবং তার সাথে সাথে এই 42,949 প্যানেলেরও কিন্তু ভবিষ্যৎ আগামীতে হয়তো 26,000-এর মতো হতে চলেছে এবং সমস্ত রকমের বঞ্চিত ক্যান্ডিডেটরা হয়তো আবার তাদের নিজের অধিকার ফিরে পাবে এবং নতুন করে পরীক্ষা নিয়ে হয়তো সম্পূর্ণ প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন মেধা তালিকা করে নতুন করে রিক্রুটমেন্ট করতে হতে পারে হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে। কেননা এত পরিমাণ দুর্নীতি এবং এত যে তথ্য উদ্ধার হচ্ছে তার ফলে আগামীতে কি হতে চলেছে সেটা কিন্তু বোঝা মুশকিল। তবে এই মামলা যেদিন উঠবে, সিবিআইয়ের দেওয়া চার্জশিটকে কাজে লাগিয়ে যেদিন বিচারপতি অর্ডার দেবে সেদিন কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে বোঝা যাবে যে ঠিক কোন দিকে এগোচ্ছে। অপরদিকে আপনাদেরকে দিব্যেন্দু অধিকারীর ছবি দেখাচ্ছি, সেখানে আরও একটি বিষয় কিন্তু উঠে এসছে। দেখুন, একটি প্রতিবেদনে কিন্তু এইটা পাওয়া গেছে যে ফেঁসে গেলেন দিব্যেন্দু ভারতী, প্রাথমিক দুর্নীতি মামলায় জড়িয়ে গেল একাধিক তৃণমূল ও বিজেপি নেতার নাম। বিকাশ ভবনের ওয়্যার রুমে ম্যারাথন তল্লাশির পর আদালতে সিবিআই জমা দেওয়া চার্জশিটে দাবি করা হয়েছে মোট 20 জনকে প্রাথমিকের চাকরির সুপারিশ করেছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারী। রাজ্যের প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষও 4 জনকে চাকরির জন্য সুপারিশ করেছিলেন বলে দাবি সিবিআইয়ের। তো এই মামলা খুব শীঘ্রই কিন্তু আদালতে উঠবে এবং দ্রুত শুনানি হবে এবং আশা করা যায় সমস্ত রকমের বঞ্চিত ক্যান্ডিডেটরা যারা নিজেদের যোগ্যতার অর্জন করেও যারা চাকরি পাননি তারা কিন্তু নিজেদের হকের চাকরি ফিরে পাবেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।